বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মর্নিংটা আমি শুরু করছি হলো পানি খেয়ে, কারণ সকাল সকাল উঠে পানি খাওয়া অনেক ভালো। আর এই যে আমার এই টিসি একটা বাচ্চা, আর এখানে আরেকটা টিসি বাচ্চা। ও সরি। তো সকালে এখন আমি পানি টানি খাওয়া শেষ। এখন আমি করবো যেটা, সেটা হলো ফার্স্ট অফ অল হলো বাচ্চাদেরকে নিয়ে সবসময় মানে একটু খেলাধুলা করতে হয় এই টাইমে উঠে। তো খেলাধুলা করে রান্না করতে হবে, আবার আজকে কিছু বাহিরেও কাজ আছে। সো চলেন লেটস গো, আপনাদের সাথে সারাদিনটা আমি আজকে শেয়ার করি। এই না, আমি কার মাম্মা নাই। আসো 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 আসো। saya পড়ে গেছে, saya পড়ে গেছে। রান্না সব কিছু রেডি। এই যে আমার সাথে গিটিনিকেও চলে আসছে রান্না করতে। তো চলেন দেখাই কি কি আছে আজকে রান্না করার। আজকে হলো আছে, এখানে আছে দেশি মুরগি, না এটা হলো ব্রয়লার চিকেন না, আর পটল আছে, তারপর হলো বাইলা মাছ আছে, পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো তাই না। আর হলো এখানে হলো ভেন্ডি ভাজি করব, আর এখানে হলো বাইলা মাছ রান্না করবো। আর এই যে মাম্মা পার্টি সারাক্ষণ আমার আগে পিছিয়ে থাকবে। তো চলেন রান্না করি। তুমি এটা কই পাইছো? পচা জিনিস কই পাইছো? বাচ্চাদেরকে যে কত কেয়ারফুল রাখতে হয়। দেখেন কতদিন আগের কার হলো এটা, কি কোন একটা গাছের গোটা যেটার সাথে অনেক ডাস্ট লাগে আছে, দেখছেন? এত দুষ্ট হাসি দেয়, আর খালি মাম্মার কোলে মাম্মার কোলে মাম্মার কোলে। তো দুপুরে খাবার দেওয়া হয়ে গেছে। এখন হলো আমার হাজবেন্ডকে আমি খাবার মানে অফিসে পাঠাবো। আমি এভরিডেই পাঠাই। তো এদের জন্য কোনো কাজ করতে পারি না আমি। এত সুইট করে হাসি দেয় আমার কলিজা, আমার কলিজা। উফ খুব ব্যথা পাইছে, ব্যথা পাইছে। মা দিয়ে হলো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি ঝোল, এটা দিয়ে দেবো। আমার হাজবেন্ড বলতেছে যে তুমি নতুন নতুন খাবারের আইটেম রান্না করছো, দুপুর আমাদের কেন দাও নাই? সপ্তাহ থেকে দেখে বলতেছিল। তারপর আমি বললাম সরি, ওই বলিস ওকে। রাতে যখন খেলো আমি জিজ্ঞেস করলাম মজা হয়েছে? এটা হ্যাঁ মজা হয়েছে, দুপুরে দিতে পারতাম এটা। তবে মাঝে মধ্যে আপনারা হাজবেন্ড কিরকম অফিসে খাবার পাঠাবেন সারপ্রাইজ হিসেবে, খুব খুশি হয়ে যাবে। চলেন দিয়ে আসি, ড্রাইভার চলে আসছে। না তোমার টাকা দিচ্ছ, ব্যাংকের টাকা দেওয়া শেষ? ব্যাংকের টাকা দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। জায়েন্ট আনতে যাবো এখন? ওই খাবার নামে জায়েন্ট আনতে যাবো? আচ্ছা। এই যে আমার বাসায় 2 আইটেম, দেখেন বৈশা বৈশা গান দেখবে আর নাচবে, দেখছেন? এই যে এই ভদ্রলোক আছে না, এই ভদ্রলোক আমাকে দেখেন, এই যে আমার ঠোঁটের এই জায়গায় এত জোরে বাড়ি দিচ্ছে, আমি ব্যথা পাই, ঠোঁট সাইডে গেছে আমার। আর ওই যে পিছনে একজন ভদ্রমহিলা আছে না, সেই ভদ্রমহিলা শুধু বাইকে সাপোর্ট করে। ব্যথা পাইছি আমি, ব্যথা পাইছি আমি, আর সে উফ উফ করে। সরি বলো নাই কেন? এখন এমন বাপ করবে, সে ব্যথা পাইছে। খাবার দিয়ে খাবার দাবার খেয়ে নাও, ঠিক আছে? সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন? আমি ভিডিও বানাই, আর আমার ছেলে আমার ভিডিও দেখেই দুপুরবেলায় হলো লাঞ্চ করে। তো এটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে। বেসিক্যালি আমি রেডি হয়ে গেছি হলো জায়ানের স্কুল ড্রেস কেনার জন্য। জায়ান শুধু স্কুল ড্রেস নষ্ট করে, তো সেই জন্য এখন আমি বের হবো জায়ানের স্কুল ড্রেস কিনতে। জায়ান তুমি কি আমার সাথে যাবা? যাবা? তোমার স্কুল ড্রেস কিনতে যাচ্ছি আমি, যাবা? সে একদম মোবাইলে ঢুকে আসছে, বসে বসে আমার ভিডিও দেখতেছে, সো তার কোনো ইন্টারেস্ট নাই। চলেন আমি আপনাদের সাথে যাই জায়ানের স্কুল ড্রেস কিনতে। তো আমরা এখন যাচ্ছি হলো গুলশান দিয়ে ডিসিসি মার্কেটে। বের হওয়ার সময় জায়ান আবার বলতেছিল যে মামা আমার তো পানির বোতল নেই, তো ওর ওয়াটার বোতলটাও নিতে হবে। স্কুলের ওয়াটার বোতল মাসে একবার ও হারায়, স্কুলে হারিয়ে আসছে 4 দিন আগে, এখন পর্যন্ত পায় না। ও বলতেই পারে না কোথায় হারাইছে। বাচ্চাদের এরকমই হয় বেসিক্যালি। ফাইনালি আমরা ডিসিসি মার্কেটে চলে আসছি, কিন্তু প্রবলেম হলো এখানে পার্কিং রাখা। এত মানে গাড়ির চাপ, এখানে পার্কিং রাখাই যায় না গাড়ি। তো একটা দোকানেই শুধু জায়ানের স্কুল ড্রেস পাওয়া যায়। এখন আমি দোকানের উদ্দেশ্যে আর কি যাচ্ছি। ইন্টারন্যাশনাল স্কুলের ড্রেস লাগছে। আমার বেবির বয়স 8 বছর, তো কিন্তু একটু হেলদি, তো আপনারা বুঝে দেন। এটাও বড় হবে, আমার মনে হচ্ছে এটা বড় হবে। আপনি এটা থেকে এক সাইজ ছোট দেন না, একটা সাইজ নিয়ে দেখি যদি জায়ানের পাই। একটু বড় হবে, কিন্তু তারপর নিয়ে নেই, বাচ্চার স্কুলের ড্রেসগুলো নষ্ট হয়ে গেছে। আর এটা না, এটা একটু খোলেন তো আমি একটু দেখি।
আর কি করে মানে খাবার দাবার খেয়ে পুরো ড্রেস হ্যাঁ এটা ঠিক আছে ঠিক আছে তো আপনি এই দুইটা দিয়ে দেন এখন গাড়ি স্কুল ড্রেসটা নিয়ে ফেললাম এখন ওয়াটার বোতল আচ্ছা এগুলো তো জিম টাইপের ওয়াটার বোতল না না বাচ্চাদের তো চলেন আপনি ওটা বিল করে দিয়েছেন জিমের ওয়াটার বোতল এগুলো দিয়ে হবে না আমি বাচ্চাদের বেবিদের ওয়াটার বোতল যাচ্ছি আই থিঙ্ক মনে হয় ইউ সুতে বেটার হবে এখন যাবো হলো ওয়াটার বোতল এটা বুঝতেছি না করতে কি নিবো তবে আগে ডালি চেক করি যেহেতু এখানে আসছি ডালিটা চেক করি তারপর হলো ইউ সুতে যাবো আচ্ছা লাস্ট টাইম এক্স্যাক্টলি ওয়াটার বোতলটা নিচ্ছি না আমরা এটারই আই থিঙ্ক রেড কালার ছিল এখানে না ওটাই হারে আসছে তো এটা নিয়ে যাই আমার খালি মেয়েদের জিনিস পছন্দ তো এটা যায় না ওয়াটার বোতল নিয়ে ফেললাম এই জায়া তোমার জন্য বুঝছো বসে বসে তো আমার ইউটিউবের ভিডিও দেখো তোমার জন্য আমার পকেট ফাঁকা হয়ে যাবে বুঝছো আমি তোমার পাপার পকেট ফাঁকা করে তুমি আমার পকেট ফাঁকা করো বুঝছো তুমি খালি বড় হোক তোমার থেকে এগুলো উসুল করে দেবো আমি থ্যাংক ইউ তো আজকে আমাদের শপিং শেষ আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ